প্রশ্ন, কার উপর কোরবানি ওয়াজিব? কোরবানি সবার উপর ওয়াজিব নয়। কার উপর কোরবানি ওয়াজিব? উত্তর, সুস্থ মস্তিষ্ক বালেগ ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। যদি জিলহজের 10, 11, 12 তারিখ সুবহে সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্য ডোবা পর্যন্ত যার কাছে নেশাব পরিমাণ মাল থাকবে, সম্পদ থাকবে, টাকা থাকবে, তার উপর কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ মাল কতটুকু? নেশাব পরিমাণ মাল হলো 7.5 ভরি স্বর্ণ, অথবা এই পরিমাণ টাকা, অথবা 52.5 রুপি, 52.5 রুপি, অথবা এই পরিমাণ টাকা যার মধ্যে থাকবে, যার কাছে থাকবে, তার উপর কোরবানি ওয়াজিব। ওই ব্যক্তি কোরবানি দিতে হবে। প্রশ্ন, নেশাবের মেয়াদ কতদিন? উত্তর, 3 দিন, 10, 11, 12 জিলহজ। প্রশ্ন, 10, 11, 12 কোন দিন কোরবানি দেওয়া উত্তম? উত্তর, 10 জিলহজ কোরবানি দেওয়া উত্তম। অর্থাৎ আমরা যে দিন কোরবানি করি, এই দিনটার মধ্যে রব্বুল আলামিন বলেছেন যে 10 জিলহজ আমার কাছে কোরবানি দেওয়া উত্তম। প্রশ্ন, নাবালেগ ব্যক্তির উপর নেশাব পরিমাণ মাল আছে, তার উপর কি কোরবানি ওয়াজিব? উত্তর, না, নাবালেগ ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। বালেগ, তার কাছে নেশাব পরিমাণ মাল আছে, কিন্তু সে সুস্থ মস্তিষ্কই নয়, তার উপর কি কোরবানি ওয়াজিব? না, তার উপর কোরবানি ওয়াজিব নয়। প্রশ্ন, মুসাফির যদি 10, 11, 12 এই 3 দিন সফরে থাকে, তার উপর কি কোরবানি ওয়াজিব? উত্তর, না, তার উপর কোরবানি ওয়াজিব নয়। প্রশ্ন, নাবালেগের পক্ষ থেকে অভিভাবক কি কোরবানি করতে পারবে? উত্তর, এটা মুস্তাহাব, এটা ওয়াজিব নয়। নাবালেগ ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। প্রশ্ন, দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব? উত্তর, সে যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে, তাহলে সেই পশু কোরবানি দেওয়া ওয়াজিব। প্রশ্ন, কেহ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি না দিতে পারে, সে কি করবে? উত্তর, পশু যদি কিনে থাকে, জীবিত অবস্থায় সৎকা করে দিবে, আর যদি না কিনে থাকে, তাহলে একটা ছাগল কিনে সৎকা করে দিবে। অর্থাৎ কোরবানির 3 দিন কোরবানি দেওয়া উত্তম সময় থাকে। 1 নম্বর হলো 10 জিলহজ, 2 নম্বর 11 জিলহজ, 3 নম্বর 12 জিলহজ। কারো যদি সম্ভব না হয় যে এই 3 দিন কোরবানি করা, তাহলে পরে একটা গরু কিনে অথবা একটা ছাগল কিনে এটা আল্লাহর রাস্তায় সৎকা করে দিতে হবে। প্রশ্ন, প্রথম দিন কখন থেকে কোরবানি করবে? উত্তর, যে এলাকায় জুমা ও ঈদের নামাজ হয়, ওই এলাকার নামাজের পরেই কোরবানি করবে। নামাজের আগে কোরবানি করা জায়েজ নেই। প্রশ্ন, রাতে কোরবানি করলে কি কোরবানি হবে? উত্তর, 10, 11 জিলহজের রাতে কোরবানি করলে কোরবানি হবে। 12 জিলহজ রাতে কোরবানি করলে কোরবানি হবে না। প্রশ্ন, কোন কোন পশু দ্বারা কোরবানি করবে? উত্তর, ওট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, বেড়া, এগুলা দ্বারা কোরবানি করবে। বাকি অন্য যে পানি আছে, ওগুলা দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। প্রশ্ন, যেই পশু কোরবানি করবে, সেটা কি পুরুষ হবে না মহিলা? উত্তর, পুরুষ মহিলা দুটোই কোরবানি করতে পারবে। প্রশ্ন, পশুর বয়স কত হতে হবে? উত্তর, ওট 5 বছর হতে হবে, গরু মহিষ 2 বছর, ছাগল, বেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। আমরা যে কোরবানি করব, এগুলার বয়সগুলা আমরা সঠিকভাবে জেনে কোরবানি করব ইনশাআল্লাহ। প্রশ্ন, এক পশুতে শরীকের সংখ্যা কত হতে পারে? উত্তর, বেড়া, দুম্বা, ছাগল এগুলো একজন দিতে হবে। ওট, মহিষ, গরু এগুলোর মধ্যে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে, এর অধিক এর বেশি শরীক হতে পারবে না। প্রশ্ন, গোশত বন্টনের সময় কম বেশি হলে কি করবে? উত্তর, কাহারও কোরবানি হবে না। এজন্য গোশত যখন বন্টন করব, যারা শরীক থাকবে সবাইকে সাথে নিয়ে বন্টন করতে হবে। কাহারও মনে যদি একটু ত্রুটি থাকে, সমস্যা থাকে, তাহলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। প্রশ্ন, কোরবানিতে কি আকিকা দেওয়া যাবে? উত্তর, ওট, গরু, মহিষ আকিকার ভাগ দেওয়া যাবে, বাকিগুলোর মধ্যে যাবে না। প্রশ্ন,
শরিকদের মধ্যে কাহারও টাকা হারাম হলে কোনো সমস্যা হবে কিনা? উত্তর, তাহলে কোরবানি কাহারও হবে না। যতজন কোরবানি শরিক থাকবে এর মধ্যে যদি কাহারও হারাম টাকা থাকে, একজনের কারণে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। প্রশ্ন, গরু, মহিষ, ওট একা কোরবানি করার নিয়তে কেউ কিনেছে, এখন কাউকে শরিক করতে পারবে কিনা? উত্তর, শরিক করতে পারবে, কিন্তু একাই দেওয়া উত্তম। প্রশ্ন, পশু যদি 3 পায়ে চলে, আরেক পায়ে না চলতে পারে, তা দ্বারা কোরবানি হবে কিনা? উত্তর, না, কোরবানি হবে না। যে পশুটা কিনবে ওটার পরিপূর্ণ 4টা পাও ভালো হতে হবে, পশুটা সুস্থ হতে হবে। প্রশ্ন, দাঁত নাই এরকম পশু দ্বারা কোরবানি হবে কিনা? উত্তর, দাঁত নাই অথবা দাঁত আছে, তা দ্বারা ঘাস খাইতে পারে না, সেই পশু দ্বারা কোরবানি হবে না। প্রশ্ন, পশুর সিংহে সমস্যা থাকলে কোরবানি হবে কি না? উত্তর, যদি সিংহের কারণে পশুর মস্তিষ্কে সমস্যা হয় তাহলে কোরবানি হবে না, আর জন্মগত যদি সিং না থাকে সেটা দ্বারা কোরবানি হবে। প্রশ্ন, যেই পশুর শিং অর্ধেক আছে, যেই পশুর শিং অর্ধেক, সেটা দ্বারা কোরবানি হবে কিনা? উত্তর, হ্যাঁ, সেটা জায়েজ, কোরবানি হবে। প্রশ্ন, অন্ধ পশু দ্বারা কোরবানি হবে কিনা? অন্ধ পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? উত্তর, না, অন্ধ পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। প্রশ্ন, গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে কিনা? উত্তর, পেটে কোনো বাচ্চা জীবিত থাকলে ওইটাও জবাই করে দিবে এবং ওইটার গোশত খাওয়া জায়েজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমরা গরু কিনবা অথবা ওট, দুম্বা এগুলা কিনবা, সব তাহকিক করে কিনো, কারণ ওইটার পেটের মধ্যে যখন বাচ্চা হয়ে যাবে, যদি জীবিত হয় তাহলে ওইটার সাথে জবাই করে দিবা, আর যদি মৃত হয় তাহলে ওইটা পালিয়ে দিবা, বাকি বস্তুগুলা নিয়ে নিবা। প্রশ্ন, পশু জবাই কি করা উত্তম? উত্তর, নিজের পশু নিজেই জবাই করা উত্তম, নিজে যদি না পারে তাহলে অন্য কাউকে দিয়ে জবাই করা উত্তম। প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কিনা? উত্তর, হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। প্রশ্ন, 3 দিনের অধিক গোশত জমিয়ে রাখা জায়েজ আছে কিনা? উত্তর, 3 দিনের বেশি গোশত জমিয়ে রাখা জায়েজ আছে। প্রশ্ন, গোশত অনুমান করে ভাগ করা জায়েজ আসেনি? উত্তর, না, গোশত অনুমান করে ভাগ করে জায়েজ নেই। গোশত মেপে মেপে যতজন শরিক আছে সবাইকে সামনে রেখে গোশত দেওয়া উত্তম। প্রশ্ন, গোশত গরিবকে না দিলে গুনাহ হবে কিনা বা জায়েজ হবে কিনা? গোশত যদি গরিবকে না দিই আমার কোরবানি হয়ে যাবে, তবে এটা কৃপণতার আলামত, কিপটামির আলামত। প্রশ্ন, গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা? আমি যে কোরবানি করতেছি এই কোরবানির এই পশুর গোশত, চর্বি এগুলা বিক্রি করা জায়েজ আছে কিনা? উত্তর হলো বিক্রি করা জায়েজ নাই, তবে বিক্রি করলে যেই টাকাগুলো হবে এগুলো সদকা করে দিবে, রব্বুল আলামিনের রাস্তায় সদকা করে দিতে হবে। প্রশ্ন, জবাইকারী কসাই এদেরকে গোশত পারিশ্রমিকের বিনিময়ে দেওয়া জায়েজ আছে কিনা? না, এদেরকে পারিশ্রমের বিনিময় গোশত এরকমভাবে কোনো কিছুই দেওয়া জায়েজ নেই। প্রশ্ন, জবাই করা অস্ত্র এটা কীরকম হতে হবে? উত্তর, এটা ধারালো হতে হবে, কেন যখন জবাই হবে এই পশু যেন কষ্ট না পায়, জন্য ধারালো একটা ছুরি নিয়ে এটাকে জবাই করতে হবে। প্রশ্ন, জবাই করার পর কখন চামড়া পশু গা থেকে ছোলা আরম্ভ করবে? উত্তর, পশু সে যখন একদম নিস্তব্ধ হবে তখন তার গা থেকে তার চামড়াটা কাটা আরম্ভ করবে। প্রশ্ন, এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে কিনা? উত্তর, জবাই করা যাবে, কিন্তু এটা ঠিক নয়, কারণ এক পশুর সামনে যদি আরেক পশুকে জবাই করা হয় সে মনে অনেক কষ্ট পায়, তার মধ্যে একটা ভয় থাকে যে হয়তো এই পশুর পরেই আমাকে হয়তো জবাই করবে, জন্য এক পশুর সামনে আরেক পশুকে জবাই করা এটা ঠিক নয়। প্রশ্ন, কোরবানির গোশত অন্য ধর্মের লোককে দেওয়া জায়েজ আছে কিনা? অর্থাৎ আমরা হলো মুসলমান, আমাদের কোরবানির গোশত কি হিন্দুকে দিতে পারবো, বৌদ্ধকে দিতে পারবো, খ্রিস্টানকে দিতে পারবো, অর্থাৎ অন্য ধর্মের লোকদেরকে দিতে পারবো? হ্যাঁ,
এটা জায়েজ আছে, অন্য লোকদেরকে দিতে পারবো, কোনো সমস্যা নাই। প্রশ্ন, পাগল পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? পাগল পশু দ্বারা যদি কোরবানি করি কোরবানি হবে কিনা? উত্তর, সে যদি পাগলামি কইরা ঘাস খাইতে পারে, বিভিন্ন কাজ করতে পারে ইত্যাদি করে, তাহলে জায়েজ আছে। আর যদি পাগলামি করে ঘাস না খায়, তার দ্বারা কোরবানি হবে না। অর্থাৎ পাগলা পশু যদি ঘাস খায়, ওই পশু দ্বারা কোরবানি হবে। আর যদি পাগলামি করে কিন্তু ঘাস খায় না, তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে না। প্রশ্ন, কোরবানি দাতার উপর গোস্ত খাওয়াটা কি? উত্তর, মুস্তাহাব, না খেলে সমস্যা নেই। যিনি কোরবানি দিবে, উনি যদি ওনার কোরবানির গোস্ত থেকে গোস্ত যদি উনি না খায়, কোনো সমস্যা নেই, এটা মুস্তাহাব। প্রশ্ন, কোরবানি ওয়াজিব, এরকম ব্যক্তি যদি ঋণের টাকা দিয়ে কোরবানি দেয়, তা আদায় হবে কিনা? উত্তর, আদায় হয়ে যাবে, তবে সুদের টাকা নিয়ে কোরবানি করা যাবে না। যদি সুদের টাকা হয় তাহলে কোরবানি হবে না। প্রশ্ন, খাসি ছাগল কোরবানি করা জায়েজ আছে কিনা? উত্তর, খাসি ছাগল কোরবানি করা জায়েজ আছে। প্রশ্ন, চামড়া নিজে ব্যবহার করতে পারবে কিনা? যিনি কোরবানি দিবে, উনি কি ওনার গরুর চামড়া ব্যবহার করতে পারবে? উত্তর, পারবে। আর যদি বিক্রি করে দেয়, তাহলে পুরাটা টাকা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিবে, অথবা এতে মিসকিনের কাছে পৌঁছিয়ে দিবে। প্রশ্ন, জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে কিনা? উত্তর, হ্যাঁ, জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে। যে ব্যক্তি গরুটাকে জবাই করবে অথচ ছাগলটাকে জবাই করবে, ওই ব্যক্তির অনেক কষ্ট হয়, তার শরীর থেকে অনেক শক্তি ব্যয় হয়, খরচ হয়। এজন্য যিনি জবাই করবে, তাকে পারিশ্রমিক দেওয়া এটা জায়েজ আছে। প্রশ্ন, কোরবানির নিয়তে হাঁস, মুরগি, কবুতর জবাই করা জায়েজ আছে কিনা? কোরবানির দিন যদি কেউ নিয়ত করে যে আমি কোরবানির নিয়তে হাঁস, মুরগি, কবুতর জবাই করব, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো না। আপনি কোরবানির দিন হাঁস, মুরগি, কবুতর এগুলা খাওয়ার নিয়তে জবাই করবেন, কিন্তু কোরবানির নিয়তে যদি কেউ জবাই করে, তার কোরবানি হবে না। প্রশ্ন, 7 জন লোক কোরবানি করার নিয়তে গরু কিনল, এর মধ্যে যদি কোনো একজন মারা যায়, তার হুকুম কি? উত্তর, যিনি মারা যাবে তার ওয়ারিসগণের অনুমতি নিয়ে বাকি শরীকরা কোরবানি করবে। আর যদি অনুমতি না নেয়, তাহলে ওনাদের কাহারও কোরবানি কবুল হবে না। প্রশ্ন, বেনামাজের সাথে কোরবানি করলে কোরবানি হবে না? উত্তর, চেষ্টা করতে হবে একা কোরবানি দেওয়ার। বেনামাজের সাথে কোরবানি করলে নামাজি ব্যক্তির কোরবানি হয়ে যাবে, কিন্তু বেনামাজের ব্যক্তির কোরবানি হবে না। কারণ কোরবানি হলো একটা ইবাদত, নামাজও একটা ইবাদত, বরং কোরবানি থেকে নামাজ এটা অনেক বড় ইবাদত। এজন্য যে ব্যক্তি সবসময় নামাজ পড়ে, তার এরকম অন্তরের মধ্যে খেয়াল থাকতে হবে যে আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কোরবানি করতেছি, এবং ওই ব্যক্তি সচেতন থাকতে হবে। ওই ব্যক্তির এরকমভাবে কান চোখ খেয়াল রাখতে হবে যে আমি তো নামাজ পড়ি, অন্য মানুষ তো নামাজ পড়ে না, সুতরাং আমার কোরবানি দিতে হবে নামাজি ব্যক্তির সাথে। প্রশ্ন, কোরবানি কার উপর ওয়াজিব? উত্তর, যার নেশাব পরিমাণ মাল আছে তার উপর কোরবানি ওয়াজিব। এখন প্রশ্ন হলো, ঘরের মধ্যে যদি সবাই নেশাব পরিমাণ মাল থাকে, এখন কি করবে? ঘরের মধ্যে যদি আমার, আপনার মার, আপনার বাবা সবাই যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে সবার উপর কোরবানি ওয়াজিব। প্রশ্ন, অন্ধ পশু কোরবানি করা যাবে কিনা? উত্তর, অন্ধ পশু কোরবানি করা যাবে না। উত্তর, সে পশু 2 চোখ যদি অন্ধ থাকে বা 1 চোখ যদি অন্ধ থাকে, তা দ্বারা কোরবানি হবে না। রাসূল বলেন, 4 ধরনের পশু দ্বারা কোরবানি করা যায় না। 1, যেই পশুর চোখে সমস্যা তা দ্বারা কোরবানি করা যায় না। 2, যেই পশু বেশি অসুস্থ তা দ্বারা কোরবানি করা যায় না। 3, যেই পশু সম্পূর্ণ খোরা, অর্থাৎ ওই গরুটা, ওই বস্তুটা খোরা, হাঁটতে পারে না, চলতে পারে না, ওই পশু দ্বারা কোরবানি হবে না। যেই পশুর হাড়ে মগজ নেই, ওই পশু দ্বারা কোরবানি হবে না। এজন্য যখন আমরা কোরবানির বস্তু কিনব, খুব দেখে শুনে কিনা চাই। প্রশ্ন, কোরবানি করা পশুর দুধ পান করা যাবে কিনা? উত্তর, কোরবানির করা পশুর দুধ পান করা যাবে না। কেউ যদি পান করে, ওই পরিমাণ টাকা সদকা করে দিতে হবে। প্রশ্ন,
যে সমস্ত হাজি সাহেব কোরবানির দিন মুসাফির থাকবে তাদের উপর কি কোরবানি ওয়াজিব? উত্তর, না, তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। প্রশ্ন, সামর্থ্যবান ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরবানি করে তা হবে কিনা? উত্তর, ওই কোরবানি হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আমার পক্ষ থেকে কোরবানি দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত এই আমলটা করেছেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমাদের যাদের সামর্থ্য থাকবে, যাদের টাকা পয়সা আল্লাহ তাআলা দিবে, ধন দৌলত দিবে, তোমরা রাসূলের নামেও কোরবানি করবা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরবানি হলো একটা ইবাদত। কোরবানি হলো রব্বুল আলামিনকে রাজি খুশি করা। কোরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করা। এই জন্য আমরা যখন কোরবানি করব, আমরা খেয়াল রাখা চাই যে আমি যে কোরবানি করলাম, আমার কোরবানিটা রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হইল কিনা। আমি যে কোরবানি করতেছি, আমার নিয়ত কি এরকম হইতেছে কিনা যে গোশত খাওয়ার নিয়ত। এই জন্য রাসূল বলেন যে তোমরা যখন কোরবানি করবা, কোরবানি করার সময় তোমাদের নিয়তটা কি পরিপূর্ণ সঠিক করে তোমরা কোরবানি করবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি দ্বারা তোমাকে পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোরবানি এই জন্য দেয় না যে তুমি গোশত খাইবা। যে রব্বুল আলামিন বলেন যে আমি রব্বুল আলামিনের কাছে যখন তোমরা কোরবানি করো, আমার কাছে গোশত আসে না, রক্ত আসে না, আমার কাছে আসে শুধু তাকওয়া। তোমাদের দিলের মধ্যে কি থাকে এটা শুধু আমার কাছে আসে। জন্য আমি আর আপনি যখন কোরবানি করব, আমার নিয়তটা এরকম থাকতে হবে যে আমি কোরবানি করতেছি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আমার নিয়তের মধ্যে যেন এরকম না থাকে যে কোরবানি করতেছি গোশত খাওয়ার নিয়তে, আমি কোরবানি করতেছি মানুষ দেখানোর নিয়তে, আমি কোরবানি করতেছি আমি একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী। আমি এখন কোরবানি না করলে এলাকার মানুষ আমাকে খারাপ জানবে, খারাপ বলবে। আমার আপনার নিয়ত যদি এরকম থাকে, তাহলে রব্বুল আলামিন বলেন তোমার গোশত খাওয়া হবে, লোক দেখানো হবে, কিন্তু রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তোমার কোরবানি হবে না। এর জন্য আমি আর আপনি যখন কোরবানি করব, যেই বস্তুটা কিনব, যে গরু, ছাগল, দুম্বা যেটাই কিনি, খুব সচেতন হয়ে কিনব। এতক্ষণ ইতিপূর্বে যে কথাগুলো বললাম, মাসআলাগুলো বললাম, এগুলা সব কিছু দেখে যাচাই বাছাই করে আমরা কোরবানির বস্তু কিনব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কোরবানি করার তৌফিক দান করুক বলে আমিন। এবং যে মাসআলাগুলো আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাসআলার উপর মেনে অটল থাকার মানার তৌফিক দান করুক সহ বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।